রীতিমতো হাঁপিয়ে গেছি। পাহাড়ের সাইডে একটা জায়গায় বসেছি আপাতত। দোল উৎসবে পলাশের লাল রঙে মাততে চলেছি সপরিবারে নতুন এক ঠিকানায়। না, সবার মতো পলাশের দেশ পুরুলিয়া নয়, বরং তুলনায় নিরিবিলিতে শুশুনিয়ার কোলে এক রাত কাটাতে চলেছি আমরা। চরম উৎসাহ উদ্দীপনার সাথে আমাদের যাত্রা শুরু হলো 12883 রূপসী বাংলা এক্সপ্রেস দিয়ে। প্রথমবার ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল, তাই খানিক চিন্তা রয়েছে, তার সাথে ভ্লগিং। শেষ পর্যন্ত কি হয় দেখতে হলে এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক ও পরিচিতদের মাঝে শেয়ার করুন। সকাল 10:30 নাগাদ বাঁকুড়া স্টেশনে পৌঁছে একটি ক্যাব নিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য শিউলিবোনা উইকেন্ড স্টেতে। এইখানে জানিয়ে রাখি, শুশুনিয়ার সবচেয়ে কাছের স্টেশন হলো ছাতনা, যেখান থেকে কম খরচে টোটো ধরেও এখানে চলে আসতে পারেন। প্রায় 1.5 ঘন্টার রাস্তায় সাক্ষী থাকলাম বাঁকুড়ার মেঠো পথের, ঝলসানো রোদ্দুর আর ভাঙাচোরা রাস্তার দুধারে লাল পলাশের। যখন রিসোর্টে পৌঁছালাম ততক্ষণে সূর্যি মামা মাথার উপরে, তাই রুমে ঢুকতেই স্বাগত জানানো হলো ঠান্ডা লেবুর শরবত দিয়ে। আমরা এক রাতের জন্য বুক করেছিলাম এই সুইস টেন্ট। আসুন দেখাই ভিতরটা। এই হচ্ছে আমাদের 4 বেডের সুইস টেন্ট। এদিকে একটা ডাবল বেড, ওই ধারে একটা। রুমের ভিতরে একটা কুলার রয়েছে, একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে, এদিকেও আরেকটা কুলার রয়েছে, বসার জায়গা রয়েছে খুব ভালো, সোফা রয়েছে ভিতরে। এই ধারে রয়েছে চেঞ্জিং রুম আর বাথরুম, যথেষ্ট স্পেসিয়াস এবং ক্লিন। 4 বেডের টেন্ট উইথ অ্যাটাচড বাথরুম, চেঞ্জিং স্পেস, কুলার্স, ফ্যান, ডেকোরেটিভ লাইটস, প্লাগ পয়েন্টস, কমপ্লিমেন্টারি ওয়েলকাম কিটস, সব কিছুই রয়েছে যা আমাদের চাই। ক্লান্ত শরীর এখনই এলিয়ে পড়তে চাইছে বিছানায়, তবে তার আগে মধ্যাহ্ন ভোজনের ডাক চলে এলো। লাঞ্চে রয়েছে ভাত, শাক, বেগুন ভাজা, ডাল, লাউয়ের তরকারি, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, পায়েস, সব মিলিয়ে জম্পেশ খাওয়া।
খাওয়া দাওয়ার পাট চুকিয়ে একটু বিশ্রাম নিলাম। দুপুরে যেই জায়গাটায় লাঞ্চ সারলাম তার ঠিক পিছন দিকটাই লালে লাল হয়ে রয়েছে পলাশ। খাওয়া দাওয়া কমপ্লিট, পেট ভর্তি হয়ে রয়েছে। একটু রেস্ট নিয়ে এরপর যাব আমাদের ক্যাম্পের ঠিক পিছন দিকটাতেই পাহাড়ে, হ্যাঁ, শুশুনিয়া পাহাড়। সুন্দর ছায়ায়, শান্ত পরিবেশে পাখির ডাক শুনতে শুনতে দোলনায় দুলে দুলে ঘুমাতে দারুণ লাগছে। আপনারাও কি চান এই ধরনের একটা সুন্দর পরিবেশ উপভোগ করতে? তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে বা কমেন্টে যে সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস থাকবে সেগুলোর মাধ্যমে এনাদের সঙ্গে যোগাযোগ করে একটা উইকেন্ড কাটিয়ে যেতে পারেন এই শিউলিবোনা উইকেন্ড স্টেতে। দুপুর গড়িয়ে বিকেলের পথে, সূর্য পশ্চিমে ঢলে পড়ার আগেই সেরে ফেলতে হবে ট্রেকিং ফর শুশুনিয়া। এই রিসোর্টের সামনেই মাঠ আর পাহাড়টা দেখতে পাচ্ছেন। এই সরু পথ দিয়ে হেঁটে গেলেই ওই ট্রেকিং পয়েন্টের কাছাকাছি পৌঁছানো যায়, যেখান থেকে পাহাড়ে ওঠা যাবে। জঙ্গলের মাঝে এই গা ছমছমে নির্জনতা এক অসাধারণ পরিবেশ সৃষ্টি করেছে। এইখানে জানিয়ে রাখি, এই শুশুনিয়া পাহাড় বাঁকুড়ার মূল শহর থেকে প্রায় 30 কিলোমিটার এবং ছাতনা থেকে প্রায় 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তাই খুব সহজেই গাড়ি ভাড়া করে একদিনেই সব জায়গাগুলো ঘুরে নেওয়া সম্ভব। তবে এক রাত কাটালে জায়গার মাহাত্ম্য উপলব্ধি করতে পারবেন। এই মুহূর্তে হেঁটে চলেছি পাহাড়ে ওঠার জন্য। এখান থেকে পাহাড়ের যে অ্যাক্সেস সেটা একটু উল্টো দিকে, আর অ্যাকচুয়ালি পাহাড়ের অ্যাক্সেস যেটা সেটা ফ্রন্ট সাইড দিয়ে। সেখানে জনবহুল জায়গা একটু তুলনামূলকভাবে, এই অঞ্চলটা একটু ফাঁকা। তবে এই দিক থেকে খুব সহজে ওই শিলালিপি যেটা, তার কাছে যাওয়া যায়। এই শুশুনিয়া পাহাড়ের উচ্চতা প্রায় 1400 ফিট। এটি ছোটনাগপুর মালভূমির একটি এক্সটেন্ডেড ভার্সন। প্রত্নতাত্ত্বিক গুরুত্ব এই শুশুনিয়া পাহাড়ের কিছু কম নয়। মোটামুটি মনে করা হয় যে চন্দ্রগুপ্ত মৌর্যর সময়কালে এখানে একটি ফোর্ট ছিল, যেটা চন্দ্রবর্মন, রাজা চন্দ্রবর্মনের দ্বারা নির্মিত। যদিও সেই ফোর্টের কোনো অংশবিশেষ এখন আর দেখা যায় না, তবে কিছু লিপি রয়েছে। যেই সমস্ত ইনস্ক্রিপশন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওল্ডেস্ট ইনস্ক্রিপশন হিসেবে ধরা হয়, সেই লিপিটাই দেখতে যাব উপরে। এই জায়গাটা এসে আমি একটু কনফিউজ, কারণ তিনটে দিকে তিনটে রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে আমি এসছি, আমার পিছনে একটা রাস্তা, আর এদিকে সামনের দিকে একটা রাস্তা, আবার এই ধারেও আরেকটা রাস্তা রয়েছে। কোথাও কোনো ডিরেকশন প্লেট নেই যেটা দেখে বুঝতে পারবো যে শিলালিপিটা কোন দিকে। তবে এক্সপেক্ট করছি যেহেতু এই রাস্তাটা পাহাড়ের দিকে উঠছে, তাই হয়তো শিলালিপিটা এই দিকেই হবে। রীতিমতো হাঁপিয়ে গেছি। পাহাড়ের সাইডে একটা জায়গায় বসেছি আপাতত, জলটা খেলে ভালো লাগতো সত্যি। সামনের ভিউটা কি দেখতে পাচ্ছেন? আগেই বলেছি, এই শিলালিপিটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপি। এইখানে যা লেখা রয়েছে তা অনুবাদ করলে দাঁড়ায়, চকস্বামী বা ভগবান বিষ্ণুর ভক্ত পুষ্করণের রাজা রাজা সিংহবর্মনের পুত্র রাজা চন্দ্রবর্মন ধোস নামের গ্রামের রাজস্ব প্রদান করেন। এছাড়াও আরও একটি লেখা রয়েছে যার অর্থ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এই চড়াই উঠে এই শহরের যে সুন্দর প্যানোরামিক ভিউ দেখা যায় তা এক কথায় অনবদ্য।
চড়াই ওঠার সকল ক্লান্তি নিমেষেই উধাও হয়ে গেল। দূরে হালকা মেঘের গর্জন শোনা যাচ্ছে, যদিও মেঘের দেখা নেই। আসুন এবার ফেরা যাক। ইচ্ছে করছে এখানেই একটু থেকে যেতে। অসাধারণ অ্যাম্বিয়েন্স, দারুণ লাগছে জায়গাটা, অসাধারণ সত্যি। যারা খুব অল্প সময়ের জন্য একটা উইকেন্ড প্ল্যান করছেন তাদের জন্য হোক এই ডেস্টিনেশনটা। রিসোর্ট ফিরতেই অপেক্ষা করছিল গরমাগরম চা আর স্ন্যাক্স। খাওয়া দাওয়া সেরে সন্ধ্যের পরিবেশ উপভোগ করতে বেরিয়ে পড়লাম। কিছু ছবি তুললাম নিজেদের স্মৃতি হিসাবে। দেখুন কেমন লাগছে আমার মডেলকে। সন্ধ্যায় চারপাশ থেকে তন্দুরি চিকেনের গন্ধে খিদে বেড়ে গেল, তাই রাত একটু হতেই আমাদের আবদার মতো রুমেই চলে এলো ডিনার। ছিল স্যালাড, রুটি, আলু ভাজা, ফুলকপির তরকারি, দেশি মুরগির ঝোল আর মিষ্টি। কবজি ডুবিয়ে খাওয়া সেরেই শরীর এড়িয়ে দিলাম বিছানায়। ঘুম ভাঙল পরের দিন পাখির ডাকে ঘন কুয়াশাচ্ছন্ন পরিবেশে। ভোরের পরিবেশ উপভোগ করব বলেই বেরিয়ে পড়লাম দুজনে। আজ বাড়ি ফিরতেই হবে, তাই মন খারাপ নিয়েই রুমে ফিরলাম। চটজলদি ব্রেকফাস্ট সেরে নিলাম লুচি তরকারি আর মিষ্টি দিয়ে। ফেরার পথে একবার ঢু মারব শুশুনিয়া পাহাড়ের ফ্রন্ট সাইডে, যেখান থেকে মাউন্টেনিয়ারিং এর পথ রয়েছে। রয়েছে কালীবাড়ি, নরসিংহ মন্দির, ঝর্ণা। চাইলে এখান থেকে সেরে ফেলতে পারেন টুকটাক কেনাকাটিও। হাতে বিশেষ সময় নেই, কারণ ফেরার ট্রেন 10:50 রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। তাই জলদি রওনা দিলাম বাঁকুড়ার উদ্দেশ্যে। এইখানে একবার এই গোটা ট্রিপের খরচটা জানিয়ে রাখি। সুইস টেন্টে থাকার খরচ 4 জনের 2500 টাকা, খাওয়ার খরচ জন প্রতি 700 টাকা, গাড়ি ভাড়া প্রতি ট্রিপে 900 টাকা, এছাড়াও আনুষঙ্গিক খরচ প্রায় 500 টাকা। সব মিলিয়ে 4 জনের মোট খরচ হয়েছিল 7600 টাকা। পলাশ রাঙানো এই জঙ্গলের মাঝে আমাদের একদিনের এই ঝটিকা সফর শেষ হচ্ছে এখানে। নতুন ভিডিও নিয়ে আবার ফেরত আসবো আপনাদের মাঝে। ততদিন আমাদের সঙ্গে থাকুন, আমার সমস্ত ভিডিওগুলো দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।